নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব আলু দিয়ে স্ন্যাক্স। এটার নাম পটেটো চিজ বল। তো দেখো, আমি প্রথমেই আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব, যেন কোনো রকম ঘিটে না থাকে। এবার আমি ভালো করে দেখো মেখে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো সিদ্ধ করা ডিমকে গ্রেট করে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, আর দেবো গ্রেট করা গাজর, দিয়ে দেবো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস, দেবো চাট মশলা, এবার দেব চিলি ফ্লেক্স, আর দেব অরিগানো আর গোলমরিচের গুঁড়ো। এবার দেব স্বাদ মতো নুন, দিয়ে দেবো খানিকটা বাটার, আর দেব ব্রেড ক্রাম্বস কিছুটা পরিমাণে দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখো আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি এদিকে চিজগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এবার আমি হাতে খানিকটা তেল বুলিয়ে নিয়েছি, দিয়ে এবার মাখা আলুটাকে এবার এই চিজগুলো পুরের মতন করে ভরে এবার গোল গোল করে আমি বলের মতন তৈরি করে নেব। আর এদিকে ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেবো বিট নুন, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে রেখে দেব। এবার দেখো বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডিমের গোলায় ডুবিয়ে ভালো করে কোট করে নেব, দিয়ে এবার ব্রেড ক্রাম্বসটা এর উপর দিয়ে ভালো করে লাগিয়ে নেব। তো আবার আমি এগুলোকে একে একে তৈরি করে নেব। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তো বন্ধুরা, নতুন বন্ধুদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো এবার আমি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার একে একে বলগুলোকে আমি ভেজে নেব। তো দেখো এক পিঠ হয়ে গেছে। এবার আমি আর একটা পিঠ ভালো করে উল্টে দেব, ঘুরিয়ে ঘুরিয়ে আমি এবার ভেজে তুলে নেব। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।